নমস্কার, আমি বাণীদি আপনাদের সামনে উপস্থিত। মন প্রাণী হিলিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত এবং রেইকির পাঠশালা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিছু সমস্যা নিয়ে এসেছি, যে সমস্যাগুলো অনেকে ফোন করে আমাকে বলেছেন যে এগুলো নিয়ে যদি একটু আলোচনা হয় তাহলে খুব ভালো লাগবে দিদি, এই আলোচনাগুলো করবেন। এবং আমি মাঝখানে অনেক দিন তোমাদেরকে এই কিছু দিতে পারিনি, তা আজকে ইচ্ছে হয়েছে একটু মন ভরে তোমাদেরকে কিছু দেব এবং তোমাদের যদি উপকারে লাগে তাহলে সেটা কিন্তু আমার সবচেয়ে পরম পাওয়া হবে। এই কথা বলতে বলতে একটা বলি যে বেশ কিছু প্রবলেম আমাদের কাছে আসছে, যে প্রবলেমগুলো সুইচ কোডের মাধ্যমে সমাধান করা সম্ভব হচ্ছে না। তখন কিন্তু আমরা তন্ত্রের রাস্তা নিচ্ছি, বা বৌদ্ধতন্ত্র বা অঘোরতন্ত্রের মাধ্যমে। আমি তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু অঘোরতন্ত্র দিয়ে কাজ করে থাকি এবং সেই তন্ত্রের কাজের রেজাল্ট 15 দিনের মধ্যে তুমি কিন্তু বুঝতে পারবে এবং তোমার হাতে হাতে রেজাল্ট তুমি বুঝতে পারবে। এবং একটা জিনিস জানবে যে অগ্নি কখনো কিন্তু তোমাকে ফিরিয়ে দেবে না। ও একমাত্র দেবতা যে কিনা অগ্নি, যাকে সামনে আমরা দেখতে পাই, এবং সূর্য দেবতাকে আমরা দেখতে পাই। এই অগ্নির সামনে মন্ত্র যদি সঠিক উচ্চারণ হয়, তন্ত্র মানেই হচ্ছে মন্ত্রের সঠিক উচ্চারণ। তন্ত্র যেমন ভালো তেমন খারাপ, এবং সেই জায়গা থেকে আমি বলছি যে তন্ত্র নিয়ে যদি কাজ করতে চাও তাহলে সবার আগে মন্ত্র শেখো। মন্ত্র শেখো এবং গুরু ভালো হওয়া চাই। গুরু যদি ভালো হয় আর মন্ত্র যদি সঠিক হয় তাহলে কিন্তু তন্ত্র তোমার কথা বলবে এবং তোমাকে বলে বলে রেজাল্ট দেবে। এটা আমার জীবনে আমি পরম পাওয়া, এবং আমি যে গুরুর হাত ধরেছি সেই গুরুর হাত ধরে বা গুরুর আশীর্বাদ পাওয়া। এবং গুরুর আশীর্বাদ পেতে গেলে সেটা কি করতে হবে না, বৃহস্পতিকে স্ট্রং রাখতে হবে। বৃহস্পতি স্ট্রং রাখার জন্য আমি তোমাদেরকে এর আগে বলেছি যে মহাদেবের মাথায় কি চড়াবে, ছোলার ডাল, একটু বেলপাতা, একটু চন্দন দিয়ে তুমি জল দাও প্রত্যেক বৃহস্পতিবার, তাহলে তুমি দেখবে বৃহস্পতিকে স্ট্রং করতে পারবে। এবং বৃহস্পতি স্ট্রং থাকলে মা বাবার আশীর্বাদ পাওয়া যায় এবং গুরুর আশীর্বাদ পাওয়া যায়। এবং গুরুর আশীর্বাদ পেলে পরেই তবে তুমি কিন্তু গুরুর থেকে তুমি মন্ত্র পাবে। এবং যেই মন্ত্রটা, আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে তন্ত্র সবার জন্য নয়। তন্ত্র যদি তোমার রক্তে থাকে বা তন্ত্রকে যদি তুমি ভালো না বাসো তাহলে তন্ত্র নিয়ে কাজ করো না। তন্ত্রকে ভালোবাসতে শেখো, এবং তন্ত্র যদি সত্যি ভালোবাসো, আমি যেমন আই লাভ তন্ত্র। তন্ত্রকে তন মন মানে মনের ভেতর থেকে যদি তোমার সেই মন্ত্র উচ্চারিত হয় এবং মায়ের কাছে বা আমাদের শক্তির কাছে, ইউনিভার্সের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিতে পারো, তাহলে কিন্তু তন্ত্র তোমার কথা বলবে। সেই জন্য আমি বলবো যে তন্ত্র তোমরা যারা শিখতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং তন্ত্রের মাধ্যমে যদি কোনো সমাধান তোমরা চাও, সেই সমাধানের রাস্তা কিন্তু খোলা আছে, এবং খুব তাড়াতাড়ি সেই সমাধানের রাস্তা তুমি পাবে। এবং সেক্ষেত্রে বিবাহে বাধাও হতে পারে, ছেলে মেয়েকে নিজেদের কন্ট্রোলে আনার জন্য হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, জমি জমা সংক্রান্ত হতে পারে, অফিসের বসের সঙ্গে ঝামেলা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা হতে পারে, বিভিন্ন ঝামেলা হতে পারে। সেই ঝামেলাটা প্রথমে আমি সুইচ করে যদি দেখি যে না কন্ট্রোলে আসছে না, সেখানে কিন্তু থার্ড পার্টি ঢুকে পড়েছে। আরেকটা জিনিস এখন যেটা হচ্ছে কলিযুগে, সেটা হচ্ছে নেগেটিভ শক্তি বা অনেক মানে সস্তা দামের তন্ত্রের মাধ্যমে, সস্তা দামের তন্ত্র আমি এই জন্য বলছি যে অন্যের ক্ষতি কি করে করব। কিন্তু আমরা যেটা করে থাকি, আমরা অন্যের ক্ষতি করব না, অন্যের ক্ষতির হাত থেকে তোমাকে রক্ষা করব। যদি কেউ ক্ষতি করে থাকে তাকে তাকে ভালো মনের মানুষ তৈরি করার চেষ্টা করব, সে যাতে আর কারোর ক্ষতি না করতে পারে। কিন্তু আমরা কখনো ক্ষতি করব না কারোর। কাজে সেই জায়গা থেকে আমি বলবো, যদি কারোর মনে হয় যে এরকম পরিস্থিতিতে পড়েছো, অনেক জায়গায় গেছো, অনেক টাকা নষ্ট হয়ে গেছে, সেখানে কিন্তু আমার কাছে বারবার বলেছি তন্ত্রকে আমি ভালোবাসি, এবং সেই জায়গা থেকে আমি খুব মিনিমাম অর্থের বিনিময়ে সেই কাজটা করে থাকি, যাতে না তোমরাও উপকার পাও এবং তোমাদের মুখে হাসি দেখাটাই কিন্তু আমার কাছে
বিরাট পরম পাওয়া। এবং আমার কাছে বারবার বলছি, তন্ত্র আমার কাছে পেশা নয়, তন্ত্র আমার কাছে নেশা। আজকে তার সাথে সাথে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে প্রবলেম। আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রবলেমে পড়তে পারি। যদি প্রবলেমে পড়ি, তাহলে একটা সাদা কাগজে এই নম্বরটা দিচ্ছি, পার্সের মধ্যে লিখে রেখে দেবে। তাতেও তার ভাইব্রেশনে তুমি কিন্তু সেই প্রবলেম থেকে যেভাবে হোক বেরিয়ে আসতে পারবে। প্রবলেমটা লিখে নাও, 0 0 দেবে, তারপরে কমা দিয়ে আবার 000 মানে 3টে 0, তারপরে লিখবে 450, তারপরে কমা দেবে 882। এই যে বললাম সংখ্যাটা, এটা একটা সাদা এরকম চিরকুট নেবে, নিয়ে লিখে পার্সের মধ্যে রেখে দেবে। ছেলেরা মেয়েরা পড়তে গিয়ে যে কোনো প্রবলেম, রাস্তাঘাটে যে কোনো জায়গায় আমরা প্রবলেমে পড়তে পারি, সেই প্রবলেম থেকে বেরিয়ে আনার দায়িত্ব হচ্ছে ওর। এই নম্বরের ভাইব্রেশন সাংঘাতিক ভাইব্রেশন, ও কিন্তু তোমাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। আরেকটা হচ্ছে আর্জেন্ট মানি। এমন একটা পরিস্থিতি হলো যে কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কারোর ডেথ হয়ে গেল, কারোর কোনো অসুবিধায় পড়ে গেছে, এমার্জেন্সি টাকার দরকার, কিন্তু কে টাকাটা দেবে? তুমি জানো না কে টাকা দেবে, কিন্তু কেউ না কেউ এসে তোমাকে টাকাটা দিয়ে যাবে, বা কোথা থেকে টাকার উৎস সন্ধান তুমি পেয়ে যাবে। এই নম্বরটা লিখে রাখো তোমাদের কাছে, এটাও পার্সে রেখে দেবে। আর্জেন্ট মানি 897741, 897741, এইটা কিন্তু অতি অবশ্যই করবে। টাকার অসুবিধে কোনোদিনও হবে না, এবং আর্জেন্ট হেল্প মানি দিয়ে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। কাজে এই দুটো আজকে বললাম, এবং তন্ত্র নিয়ে যেটা বললাম সেটা মাথার মধ্যে রাখবে। এবং তন্ত্র নিয়ে তোমাদের যাদের যা প্রশ্ন আছে তোমরা আমাকে করতে পারো। আর তন্ত্র নিয়ে যদি তোমাদের কোনো মানে কোনো মনে হয় কাজের দায়িত্ব আমাকে দিতে পারো, যদি যোগ্য মনে করো। আমি কাউকে জোর করে কোনো কাজ করি না, বা আমার কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। আমাকে সিসিটিভির পর্দায় প্রত্যেক শনিবার 12টা 25-এ তোমরা দেখতে পাবে। আর আমি হিন্দিতেও বলি না, ইংরেজিতেও বলি না, বাংলায় বলি। তোমরা যারা বাইরের মানুষরা দেখছো, তাও তোমরা কিন্তু গুগলে গিয়ে ট্রান্সলেট করে নিতে পারো, তোমরা পুরো কথাটা বুঝতে পারবে তাহলে। তা আজকে আসি, নমস্কার।